আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি মাইথোলজিক্যাল কোডিং এর নতুন একটি ভিডিওতে। তো আমরা আজকে দেখব সুপার আল্ট্রাস ফেভারিট পারমুটেশন, গত দিনের কোড ফোর্স রাউন্ড 988 ডিভিশন 3 এর প্রবলেম নাম্বার সি এটা। তো এই প্রবলেমে কি বলছে আসুন দেখি। সুপার আল্ট্রা এ লিটিল রেড পান্ডা desperately wants Primogems in his dreams. A voice tells him that he must solve the following task to obtain a lifetime supply of Primogems. Help Super Alta. Construct a permutation P of length n such that Pi plus 1 is a composite over all 1 to n minus 1. If it's impossible, output minus 1. Okay, permutation. An integer x is composite if it has at least one other divisor besides 1 and x. For example, 4 is a composite because 2 is a divisor. ওকে, তো কম্পোসাইট আসলে কি? ধরেন আপনার একটা যেটা 4 দেয়া আছে, সো 4 এর ডিভিসর কোনগুলা? 1, 4 অ্যান্ড 2, তাই তো? সো এটা কম্পোসাইট হবে যদি 1 এবং সে নিজে বাদে তার অন্য আরেকটা ডিভিসর থাকে, যেরকম 2 তার নিজের ডিভিসর। যদি হয় হচ্ছে আপনার 5, সো 5 এর ডিভিসর কোনটা? 1 অ্যান্ড 5, সো এটা একটা কম্পোসাইট না। যদি 8 হয়তো 8 এর ডিভিসর কত? 1, 2, 4, 8, 1, 2, 4, 8, সো 1 আর 8 নিজে বাদে এর আরো দুইটা আছে। সো এরকম একটা যদি এক্সট্রা ডিভিসর থাকে 1 এবং ওই নিজে বাদে, তাহলে সেটা কম্পোসাইট হবে। সো দেন কি বলছে? সো আমাকে একটা জাস্ট এন দেয়া থাকবে, আমাকে এমন একটি পারমুটেশন তৈরি করতে হবে এমন ভাবে যাতে পাশাপাশি দুইটা সংখ্যা, ধরেন দেয়া আছে 2, 4, লেটস সে 5, 6, নর্মালি এমনি একটা অ্যারে ধরে। সো এই দুইটা পাশাপাশি সংখ্যার যোগফল যখন হবে 6, তো এইটা একটা কম্পোসাইট হওয়া লাগবে, মানে 6 নিজে আর 1 বাদেও এর একটি এক্সট্রা ডিভিসর থাকা লাগবে। যেমন এর আছে কত? 3। দেন আপনার 4, 5, এই দুইটা 9, এটারও আছে একটা 3। দেন কত? 5, 6, 5, 6 কত হচ্ছে আপনার? 11। সো এটা কিন্তু হচ্ছে কম্পোসাইট হলো না, এটার যোগফলটা 11, কারণ 11 এর 1 অ্যান্ড 11 নিজে ছাড়া আর কোনো নাই। সো এমনই একটা পারমুটেশন আপনাকে তৈরি করতে হবে। তো আসেন টেস্ট কেসে কি দেওয়া আছে দেখি। ধরেন দেওয়া আছে টেস্ট কেসে প্রথমে আমাদের দেওয়া আছে 3। তো ধরেন 3 তে পারমুটেশনে কয়টা সংখ্যা থাকবে, কি কি থাকবে? 1, 2 অ্যান্ড 3। তো আমাকে এই পারমুটেশনটা এমনভাবে সাজানো লাগবে যাতে পাশাপাশি এই দুইটা যোগফলের যেটা হবে সেটা একটা কম্পোসাইট হয়। সো দেখেন 1, 2, এই যে যোগফল 3, এটা একটা কম্পোসাইট না? 2, 3, এই দুইটার যোগফল কত? 5, যেটাও কম্পোসাইট না। যদি আমি এইভাবে সাজাই 2, 1, 3, তাও এটা 3 হচ্ছে, এটা 4 হচ্ছে, এটা 4 হচ্ছে। বাট যখন আমি এটার সাথে এটা যোগ করতেছি তখন 3 হচ্ছে, যেটা পসিবল হচ্ছে না। দেন যদি আমি এভাবে সাজাই 3, 3, 1, 2, জাস্ট এটা উল্টাই হলো আর কি। সো এই সেম জিনিসই হচ্ছে। যদি আমাদের 4 দেওয়া থাকতো, তাই তো, যদি 4 দেওয়া থাকতো তাহলে আমরা কি করতাম? 1, 2, 3, 4, এই দুইটা 7, এই দুইটার 5, এই দুইটার 3, কোনোটাই আর কি কম্পোসাইট হয় না। যদি আমি অন্যভাবে সাজাই 2, 3, 1, 4, তাও হয় না। এটা হয়, 4 হচ্ছে, বাট এগুলা এই দুটা হয় না। এভাবে সাজাই 2, 4, 3, 1, তখন দেখেন দুইটা বিজোড় সংখ্যা হচ্ছে যখন একসাথে, তখন এটা 4 হচ্ছে, এটা একটা কম্পোসাইট। দুইটা জোড় সংখ্যা যখন একসাথে হচ্ছে তখন কি হচ্ছে? 2, 4, এটা 6, এটাও একটা কম্পোসাইট হচ্ছে। বাট যখন হচ্ছে 4 আর 7 দিতেছি, সরি 4 আর 3 দিয়ে 7 হচ্ছে, তখন কিন্তু এটা একটা বিজোড় সংখ্যা হচ্ছে, তখন কিন্তু আমাদের এটা আর কি কম্পোসাইট হয় না। ঠিক এইভাবেই
আমরা যখন একটা অড নম্বরের সাথে আরেকটা অড নম্বর যোগ করব, তখন এটা কি হয়ে যাবে? এটা একটা ইভেন নাম্বার হয়ে যাচ্ছে, তাই না? ইভেন নাম্বার, আর ইভেন নাম্বার অবশ্যই 2 দিয়ে হচ্ছে কি হবে, ভাগ যাবে, তাই না? দেন যদি আমরা দুটো ইভেন নাম্বার যোগ করি, দুইটা আমি ইভেন নাম্বার যদি যোগ করি দুইটা আমি যদি ইভেন নাম্বার যোগ করি যদি আমি দুইটা ইভেন নাম্বার যোগ করি, দুইটা ইভেন নাম্বার যোগ করলে একটা ইভেনই আসে। সো দুইটা ইভেন নাম্বার যখন যোগ করবো সেটা ইভেন হবে, আর ইভেন তো আমি অবশ্যই 2 দিয়ে ভাগ করতে পারবো, তাই না? দুটো ইভেন নাম্বারকে অবশ্যই 2 দিয়ে ভাগ করতে পারবো, তাই না? বাট এখানে ব্যতিক্রমটা কি হচ্ছে, 2 যদি হয় এটা কিন্তু ইভেন নাম্বার, বাট এটাকে এটা এটা কি হচ্ছে কম্পোসাইট, কারণ না, কারণ এটা 1 সে নিজে ছাড়া আর কোনো হচ্ছে নাই। সো এটা হচ্ছে আমাদের ব্যতিক্রম যাচ্ছে, এটা বাদ গেল। দেন আর কি হয়, বাদ বাকি যেগুলো হবে আমাদের 4 এটা তো হবে, 6 হবে। দেন আমাদের যদি 7 এর সাথে যদি আমি 1 করি, 8 এটা হবে। 7 এর সাথে যদি আমি 2 করি, 9 হচ্ছে। ওকে, এটা হচ্ছে অর্ডার বাট এটাই হচ্ছে পার্ট। এখানে যখন আমি করবো, আমি যখন হচ্ছে এটা সাজালাম, আমার দেওয়া আছে, ধরেন যে কত দেওয়া আছে এখানে, আমার দেওয়া আছে এখানে 8। তো আমি যদি এইভাবে করি, অড গুলো এক সাইডে, 2, 4, 6, 8, আর কত, 1, 3, 5, 7। দেখেন আমাদের পারমুটেশন, এবার দেখেন পাশাপাশি যদি আমি দেখাই, পাশাপাশি দুইটা 6, দেন 10, দেন কত 14, এগুলো সবগুলারই এক্সট্রা একটা ডিভিশন থাকছে কত, 2। ওকে, দেন যখন আমি বেজোড় গুলা দেখবো, 4 জোর হয়ে যাচ্ছে, এটা 2 আছে, কম্পোসাইট হচ্ছে। দেন 8, দেন কত এটা 12, এগুলা সবগুলাই 2 দিয়ে ডিভিশন হচ্ছে, বা আরো এক্সট্রাও থাকছে এটা ডিভিশন। সো এগুলা কম্পোসাইট হচ্ছে। দেন এই যে যখন আমার এখানে এসে ক্ল্যাশ করতেছে, আমাদের যখন জোর আর বিজোড় যেখানে ক্ল্যাশ হচ্ছে, তাই তো 9, এই 9, এখানে দেখেন এটা যেহেতু 9 হয়েছে তার জন্য এখানে আমাদের এটা 3 দিয়ে ডিভিজন হচ্ছে 9। বাট যদি আমাদের থাকতো হচ্ছে, ধরেন আমাদের দেওয়া আছে 10, n = 10, তাহলে আমাদের কি করে আমরা সাজাতাম, আমরা যদি এভাবে সাজাতাম, 2, 4, 6, 8, 10, 1, 3, 5, 7, 9, তাহলে এখানে কি হতো দেখেন, তাহলে কি হতো এখানে, তাহলে আমাদের কি হচ্ছে, এগুলো সব ঠিক আছে, বাট যখনই 10 আর 1 আসছে 11, 11 কি আমাদের কোনো এক্সট্রা ডিভিশন আছে? 11 আর 1 বাদে এটা নাই। ঠিক এভাবে ধরেন যে আরো যদি আমি ছোট দেখাতাম, আমি যদি দেখাতাম যে 5, n যদি 5 হতো, তাহলে আমাদের কি হতো, যদি আমি সাজাতাম 2, 4, 1, 3, 5, তাই না? তো দেখেন এগুলা ঠিক আছে, এগুলা সব ঠিক আছে, বাট যখন আমার আসতেছে যে ক্ল্যাশ হচ্ছে, যখন ইভেন আর অডের ক্ল্যাশ হচ্ছে, যখন তখন কি হচ্ছে, এখানে 5 হচ্ছে, এটার কি কোনো হচ্ছে ডিভিজর আছে এক্সট্রা? 5 আর 1 বাদে নাই। বাট আমি যদি এটাকে এইভাবে সাজাতাম, 2, 4, 5, দেন 1 and 3, তাহলে দেখেন কি হচ্ছে, তাহলে এটা হচ্ছে কত, এই ক্ল্যাশের এখানে হয়ে যাচ্ছে 9, যেটার কত, যেটার হচ্ছে ডিভিসর 3 আছে, এক্সট্রা একটা ডিভিসর 3 আছে 1 আর 9 বাদে। এখানে যখন আমরা আপনার দেখালাম 1, 8, 1, এখানে 9 হচ্ছিল, ঠিক এইভাবে এখানে 4, 5, এটাও 9 হচ্ছে। সো 5-এর ক্ষেত্রে আমাদের এটাতে কত, আমরা হচ্ছে একটা পারমুটেশন পাচ্ছি, ভ্যালিড পারমুটেশন। বাট যখন 4 হবে, বা 4-এর থেকে যখন আমরা ছোট দেখব,
4-এর থেকে ছোট যখন দেখবো 4 অথবা হচ্ছে 4-এর থেকে 4-এর থেকে হচ্ছে আপনার ছোট হবে, যখন 4-এর থেকে যখন ছোট হবে n, n ইজ লেস দেন অর ইকুয়াল যখন 4 হবে, তখন আমাদের কোনো একটা ভ্যালিড পারমুটেশন আমরা পাচ্ছি না, তখন আমাদের অ্যান্সার হবে -1। তাছাড়া যখন আমাদের 5 হচ্ছে, 5 থেকে শুরু হচ্ছে, তো আমরা কি করতে পারি, আমরা 2 4 দেন আমরা কি করব, 5 দেবো এখানে, বাদ বাকি যেই অড নাম্বারগুলো আছে 1 3 আমরা এভাবে সাজাই দিলাম। ঠিক ওইভাবে যখন ধরেন 8 যখন দেয়া ছিল, 8 যখন দেয়া ছিল, তখন আমরা এইভাবে সাজাইতে পারতাম। আমরা তাহলে যে দেখছি যে 5 থেকেই শুরু হচ্ছে এটা, এই কম্বিনেশনটা 4 5 এর, সো আমরা কি করতে পারি, 5 থেকে শুরু হচ্ছে, সো আমরা 8-এর জন্য কি করতে পারতাম, আমরা এটা করি, যদি আমরা এমন করতাম যে 4 আর 5কে অলরেডি ওই যেখানে কম্বাইন্ড হচ্ছে আর কি সেখানে রেখে দিব, বাদ বাকি জোড় বিজোড় একসাথে দেখবো। চলে 4কে বাদ দিয়ে যদি 2 লিখি, 2 4 বাদ দিয়ে 6 8 লিখলাম, দেন আমরা কি করব, এবার কি শেষ, সো 4 লিখলাম, এরপরে 5 দিলাম, তারপরে শুরু হবে অড গুলা, 1 3 5 দিয়ে দিয়েছি অলরেডি, 7, এই যে, তাহলে দেখেন সবগুলো আমাদের কম্বিনেশন ঠিক আছে। 8 14, এই যে 12, এখানে 6, এখানে 4, এখানে কত 10, বাট এই যে এখানে 4 আর হচ্ছে 5-এ, 4 আর 5-এ কত 9, সেখানে এটার একটা এক্সট্রা ডিভিশন 6, সেইভাবে যদি আমি দেখাই আপনাদেরকে, ধরেন দেওয়া আছে 11, 11 যদি দেওয়া থাকতো তাহলে আমরা কি করতাম, আমরা জাস্ট সিম্পলি কি করব, আমরা সিম্পলি করব হচ্ছে প্রথমে 2 4কে বাদ দিব, 6 8 10 দিয়ে শেষ হয়ে যাবে, তখন আমরা কি করব, 4 দিব, দেন আমরা 4-এর পরে দিব 5 5, তারপরে 1 3 5 দিয়ে দিয়েছি অলরেডি, 7 9 11, ওকে, আমাদের পারমুটেশন রেডি। জাস্ট সিম্পলি আমাদেরকে জাস্ট যখন এই অড অ্যান্ড ইভেন যেখানে কম্বাইন্ড করছে সেখানে আমরা 4 5 দিয়ে দিব, ওকে, তাহলে আমাদের হয়ে যাবে অ্যান্সারটা একদম পারফেক্টলি। এখানে কিন্তু মাল্টিপল অ্যান্সার আর কি পসিবল হতে পারে, এখানে যেভাবে এরা সাজাইছে, বাট আমরা অন্যভাবে সাজালেও এটা হবে। জাস্ট আমাদের ইয়া করতে হবে, জাস্ট আমাদের কখন হবে না, যখন আমাদের এন হচ্ছে 4-এর থেকে ছোট অথবা 4-এর সমান, তখন। তো আপনাদের কোডটা দেখাই, এই যে জাস্ট 5-এর থেকে যখন ছোট হবে তখন -1, দেন আমরা কি করব, 4 বাদে যেগুলো আছে প্রথমে আমরা সেই জোড় সংখ্যাগুলোকে প্রিন্ট করব, দেন আমরা 4কে প্রিন্ট করব, দেন তারপরে আমরা 5কে প্রিন্ট করব, দেন কি করব, দেন এবার বিজোড়গুলা প্রিন্ট করব, বিজোড়গুলা জাস্ট দেখবো 5 বাদে বাদ বাকি সব বিজোড়গুলা প্রিন্ট করে দেবো, ব্যাস কাজ শেষ। আজকে এই পর্যন্তই ছিল, পরবর্তীতে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। তো